নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন, নিজেদের কোনো যদি সন্তান থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ের সন্তান, আপনার স্ত্রী, আপনার ওই মা, আপনার এভাবে একজন বোনকে, একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা। সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের বোনেরা। আমাদের বোনেরা যখন রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, যখন আমাদের বোনেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে খুনি হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তখন সেই আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু পতিত দোসর, তাদের কিছু পাঁচাটা তেলবাজ আমাদের বোনদেরকে আক্রমণ করা শুরু করেছে। কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বর সোচ্চার রাখে, তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না। এই স্বৈরাচারের দোসররা, যাদের ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম বিবেক বোধ নেই, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যারা টাকার কাছে, যারা তোষামোদির কাছে, ক্ষমতার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেক বোধের বিক্রি করে দিয়ে এসেছে, তারা এখন আমাদের মা বোনদের এমন নগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। ওই স্বৈরাচারের দোসরদের, পাঁচাটা তেলবাজদের আমরা বলতে চাই, নিজের যদি ঘর থাকে, নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন, নিজেদের কোনো যদি সন্তান থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ের সন্তান, আপনার স্ত্রী, আপনার ওই মা, আপনার এভাবে একজন বোনকে, একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে, এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোসররা, খুনিরা এভাবে আমাদের বোনদেরকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায়, তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ।